আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি যে কথা জানতে চান অনুষ্ঠানে। আমি মোস্তফা ফিরোজ এবং আমার আরেক প্রান্তে যুক্ত আছেন সিনিয়র আইনজীবী আবু হেনা রাজ্জাকি। রাজ্জাকি ভাই, যে এই আলোচনাটা এখন আসছে যে এ পর্যন্ত শেখ হাসিনা তার সহযোগী যারা পালাতে পারেনি তাদের বিরুদ্ধে অনেকগুলো মামলা হয়েছে। সেই মামলায় আহ আটক হচ্ছে সর্বশেষ রাশেদ খান মেনন, তার আগে আরো অনেকে, এবং আটক হয়নি এমন অনেকে আছেন যাদের বিরুদ্ধে অলরেডি মামলা হয়েছে। তার মধ্যে যেমন সাকিব আল হাসান, রূপা, শাকিল থেকে শুরু করে বহুজন আছে, আপনি নিশ্চয়ই দেখেছেন। দেখা যাচ্ছে যে সবগুলো মামলাই একই প্রকৃতির। এগুলো কেন? মানে সেই আমরা 15 বছরের দুর্নীতি অনিয়মের নানান রকম তথ্য জানি, সেগুলো নিয়ে নাড়াচাড়া হচ্ছে না কেন? একই প্রকৃতির মামলা কেন হচ্ছে? ধন্যবাদ ফিরোজ ভাই। আসলে এগুলো কি বলবো, আমরা তো এই যে নতুন যে গভর্নমেন্টটা আসলো, আসার পর আমরা দেখতেছি আসলে সরকারের বেকায়দায় ফেলানোর জন্য নানান প্রক্রিয়া চলছে। যেমন ধরেন, আমি ইতিমধ্যে দেখছি যে কোথায় স্থায়ীকরণ চাকরি তাদের আন্দোলন, কোথায় শিক্ষকদের স্থায়ী করতে হবে তার আন্দোলন, কিছু নাকি উপজেলার থেকে, সমস্ত উপজেলার থেকে আসছে আইসা আন্দোলন। অ্যাজ ইফ এই গভর্নমেন্টটা 2-3 বছর ধরে ক্ষমতায় আছে এবং তাদের কাছে অনেক দাবি দেওয়া কইরে আসছে এবং তারা পূরণ করতেছে না, তাই মাঠে নামছে। তারা প্রত্যেকে জানে, তারা তো আর গরু ছাগল না। তারা জানে এটা কোন প্রেক্ষাপটে কিরকম গভর্নমেন্ট, কেমন গভর্নমেন্ট হইল এবং তাদের কি করণীয়। তারা যেভাবে কাজ করতে চাইতেছে এতে মনে হয় যে সরকারের যে সংস্কার করে নির্বাচনের দিকে যাবে সেটা তারা করতে দিতে চায় না, বিষয়টা এইরকম। এবং এখন একটা শ্রেণী আগাই আসতেছে যারা আহ, আওয়ামী লীগের সময়, এই বিগত সরকারের সময় মহা সুবিধা নিছে কিন্তু অত বেশি সামনে ছিল না, তারাও তাদের বর্ণচরার মতো পরিবর্তন করে সামনে আসতেছে। তো এই নানান ঝামেলাগুলা সরকারের আছে এবং সরকার সবচেয়ে বেকায়দায় আছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে, যেটা আমার কাছে দৃশ্যমান। এখন আপনি আসেন মামলার কথা যেটা বললেন, আমি দেখলাম যে হ্যাঁ, সবার নামে অলমোস্ট হত্যা মামলা হচ্ছে বলতে গেলে হুম, গড়পড়তায়। হুম, সাকিবের নামে হত্যা মামলা, ফেরদৌসের নামে হত্যা মামলা, না হাসিনার নামে হত্যা মামলা, স্বরাষ্ট্রমন্ত্রীর নামে হত্যা মামলা। হত্যাটা আছেই। এখন প্রশ্ন হচ্ছে যে, হুম, যেহেতু বাংলাদেশে হত্যা হয়েছে, হত্যা মামলা তো হবেই। কারণ আমরা এই যে আন্দোলনটা গেল 45 দিনের মোটামুটি, তাতে 817 জনের একটা তালিকা পাওয়া গেছে। আটশো হুম, সতেরো জন এবং আপনি যদি হুম, 15 বছর হিসাব করেন, আমার বিবেচনায় 15 বছরে ধরেন 1200-1400 লোকের হিসাব আসছে যে মারা গেছে, এই গুম হয়েছে ইত্যাদি, বিচার বিভাগ বহির্ভূত হত্যা সব মিলাইলে। এটাকে যদি 4 গুণ ধরি তাহলে 5-6 হাজার হয়। তো 5-6 হাজার হুম, হুম, হত্যা বা গুম বাংলাদেশে হয়েছে, কোনো সন্দেহ নাই। কিন্তু বাংলাদেশে আমরা যেটা দেখে আসছি গত 15 বছর, এটা যদি আমি অন্য কোনো যে কোনো দোহাই দিয়ে আমাকে বলতে পারেন যে এটা একেবারে ট্রান্সপারেন্ট এবং একেবারে চরম সত্য, সেটা হলো একমাত্র ব্যক্তি ছিলেন শেখ হাসিনা, যার কথার বাইরে কিছু হইতো না। সুতরাং আপনার জেলখানার ভিতরে হত্যা, জেলখানার বাইরে হত্যা, বিচার বহির্ভূত হত্যা, ক্রস ফায়ার হত্যা, গুমের হত্যা, যা কিছু বলেন না কেন, আপনি যদি কমনলি যান, হুকুমের আসামি তিনি। আর যেতে হুম, পারেন আপনি এক্সিকিউট করছে যারা, তার কাছে। এখন সব মামলাই হত্যা মামলা, সব মামলায় ফেরদৌস হত্যা মামলার আসামি হবে কেন? ফেরদৌস কি কাউকে হত্যা করছে? আমি জানি না। যদি পুলিশের কাছে এমন কোনো কিছু আইসা থাকে হুম, হুম, যে ফেরদৌস কাউকে হত্যা করছে, তাহলে পুলিশ ক্যাটাগরিক্যালি লিখতে পারে। অথবা যদি কোনো ব্যক্তি দেখে থাকে যে ফেরদৌস হত্যা করছে নিজে, সাকিব আল হাসান হত্যা করছে নিজে, তাইলে আসতে পারে। কিন্তু মামলাটা যেভাবে হচ্ছে, এটা একটা গয়রহ মামলা বলে। তো গয়রহ হুম, হুম, মামলায় তো আপনার সেন্ট্রাল হুকুম যদি একজনের ধরেন, কারণ ইতিমধ্যে আমরা অনেকের স্টেটমেন্ট পাইছি। আপনার আইনমন্ত্রী বলছে, যা করছি নেত্রী বলছে। আচ্ছা, তারপরে সালমান এফ রহমান বলেন, উনি যা বলছে তাই করছে। আমার সবাই কিন্তু ঘিরে ফিরে ওবায়দুল কাদের ডাইকে দুইটা থাবড় দেন, উনি একই কথা বলবে যে হুম, প্রধানমন্ত্রী বলছে তাই আমরা করছি। তার মানে ঘিরে ফিরে যতগুলা মামলা হবে সবগুলার হুকুমের আসামি আপনি ধরতে পারেন প্রধানমন্ত্রীকে। আর বাকিটা হুম, আসবে যিনি এক্সিকিউট করছেন ইন বিটুইন। যেমন ওবায়দুল কাদের বলছে শুট এট সাইট, ওবায়দুল কাদের বাবার হুম, ক্ষমতা আছে শুট এট সাইট বলার, এবং সে বলার পরে ও গুলি চলতে থাকবে, এটা কেউ বিশ্বাস করবে? ওবায়দুল কাদের সাহেব বললো ছাত্রলীগই যথেষ্ট। ওবায়দুল কাদের বাবার ক্ষমতা আছে ছাত্রলীগ মাঠে নামায় বা তার কথায় নামে? সুতরাং ছাত্রলীগ নেমে যে পিটাইছে সেটার আসামি শেখ হাসিনা। আপনার শুট এট সাইট, সেটার আসামি হাসিনা।
যাদের বুকে গুলি পড়ছে তাদের হুকুমের আসামি হাসিনা। আমরা অতীতে দেখছি খালেদা জিয়া বহু হুকুমের আসামি দিছে। এখন এটা যদি এইরকম বানায় যে খালেদা জিয়ার বিরুদ্ধে বা বিএনপির বিরুদ্ধে শেখ হাসিনারা লক্ষ লক্ষ মামলা করতে, কাজী আমাদের একটা পরিসংখ্যান দেখাইতে হবে। লক্ষ লক্ষ মামলা, এত লক্ষ লক্ষ মামলা হওয়ার কিছু নাই, একদম প্রেসাই যেখানে কি হয়েছে আমরা সবাই জানি। তারপরে যদি আপনি আসেন, আপনি খালি হত্যা মামলা নিয়ে টানা হেঁচড়া করেন কেন? আপনি তো 45 দিনের মধ্যে 817টা লোক মারছেন, বন্দুকের গুলিতে, মানে পুলিশের গুলিতে মরছে, আর্মির গুলিতেও মরছে, ছাত্রলীগের গুলিতে মরছে। এবং আমাদের নয়া উপদেষ্টা, যিনি প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, উপদেষ্টা ছিলেন, তিনি বললেন এই গুলিগুলা পুলিশের কাছে থাকার কথা নয়, এরকম একটা কথা উনি বলছেন। তাহলে এই গুলিগুলা কাতে কোত্থেকে আসলো? ওটা তো ঠিকই আছে হত্যা, এবং এইগুলি গণহত্যা হয়েছে এবং সিঙ্গেল হুকুমে হত্যা হয়েছে। আপনি হেফাজত ইসলামের যে আন্দোলন, সেখানে যে হত্যা হয়েছে সিঙ্গেল হুকুমের হত্যা হয়েছে। এখন বেরোচ্ছে যে জেলখানা নাকি বজলুল হুদারে জবাই করা হয়েছে। হ্যাঁ, সেটার কথাও যেভাবে আসতেছে, সেখানে উনি উপস্থিত ছিলেন। কে এক্সিকিউট করছে সেটা পরের কথা। 5টা হত্যার মধ্যে, যে 5টা হ্যাঙ্গিং এর মধ্যে 4টাকে ঝুলানো হয়েছে, একটা পায় নাই। একটাকে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং দিয়ে, প্রশাসনিক ভবন থেকে পরে আলাদা করে বের করা হয়েছে। তো এই যে ব্যাপার যদি আপনি দেখেন, ইয়েস হত্যা মামলা ঠিক আছে, তার পাশাপাশি আপনি যদি মনে করেন ইসলামী ব্যাংকের 50,000 কোটি টাকা গেছে, সেখানে তো আপনার এস আলমের বিরুদ্ধে মামলা হচ্ছে না, সেই টাকা কে নিছে? সেই টাকা 95,000 কোটি টাকা আজকে আসলো, 6টা হ্যাঁ, ব্যাংক থেকে 95,000 কোটি টাকা সরাইছে। হ্যাঁ, হ্যাঁ, ভালো কথা, একদম পরিষ্কার। 6টা ব্যাংক থেকে টাকা সরাইছে। আপনি খালি হত্যা মামলা হইতেছে, এই মামলাটা হয় না কেন? তাদের কাস্টডিতে নেওয়া হয় না কেন? আজিজ বেনজির যদি ভিতরে, দেশের ভিতরে থেকে থাকে, তাদের কাস্টডিতে, তারা কাস্টডিতে যাচ্ছে না কেন? আমার কাছে মনে হচ্ছে যে লেয়ার সাজায় গেছে 15 বছরে, সেই 15 বছরে যে লেয়ার সাজে, তার কাছে একটা মাস্টার প্ল্যান আছে, বা এখনো প্ল্যান আসে। এখন আমি যদি বলি যে ফেরদৌস হত্যা করে নাই, আমাকে কৈফিয়ত দিতে হইতে পারে যে আপনি কেমনে জানলেন হত্যা করে নাই। কতগুলা ভেগ টার্ম আছে। এতে কি হচ্ছে দেন, কারণ আপনি যে মামলাগুলো এখন যাদের বিরুদ্ধে হচ্ছে, তারা কিন্তু পার্টিকুলারলি একটা সফট কর্নার ছিল তাদের প্রতি, কারো কোন একটা ব্লকের, সেটা দেশি হোক বিদেশি হোক, একটা সফট কর্নার ছিল। এখন এই লোকগুলাকে যদি আপনি সব কাস্টডিতে নিয়ে যান, তাতেও তারা সেফ হয়ে যায়, কথার কথা বলছি। প্লাস যে মামলা তাদের হওয়া দরকার সেটা না হয়ে অন্য মামলা হইলে সেই মামলাটা টিকবে না, লং রানে তারা ওকে হয়ে যাবে। আসেন ফারজানা রূপা, আসেন শাকিল, আমরা দেখছি তাদের তথ্যগত দুর্নীতি যাকে বলে, তথ্যগত দুর্নীতি। তারা প্রেসে ছিল, সেখানে কাজ করছে, তারা মানুষকে ব্ল্যাকমেইল করছে, টাকার পাহাড় বানাইছে, বহু লোকের কাছ থেকে, বহু জেন্টেলম্যান পর্যন্ত তারা ফাঁসাইয়ে টাকা নিছে, আমরা দেখেছি। ওই আসেন মোজাম্মেল বাবু, টাকার অন্ত নাই। এরা আমি সবাইকে চিনি। ফারজানা রূপা 71 টিভিতে আমার 4টা ইন্টারভিউ নিছে, এই 4টা টক শোতেই সে ছিল, কথা বলছি। কিন্তু আমরা তাদের লাইফ স্টাইল জানি, সবকিছু জানি। তাদেরকে কেউ প্রশ্ন করে না এই টাকা থেকে আসলো। আমি আসল যে বাংলাদেশে পঙ্গু করছে 2টা জায়গায়, মানুষ মারছে শুধু ক্ষমতায় থাকার জন্য। মানুষ মেরে কিন্তু ক্ষমতাসীনদের কোনো নগদ লাভ হয় নাই, না, মানুষ মারছে শুধু ক্ষমতায় থাকার জন্য। লাভ করছে টাকা চুরি করে। দেশটাকে আপনি পঙ্গু করছেন টাকা চুরি করে, একটা দেশের মেরুদণ্ড ভেঙে দিচ্ছেন টাকা চুরি করে। সেই খাতে কথা নাই। মানুষ মারার বিচার করবেন, অফকোর্স মানুষ মারার বিচার চাই কে? ওই মাটা যে মায়ের বুকটা খালি হয়েছে, সে তৃপ্তি পাইতো সে যদি দেখতো। এখন সে হয়তো ঘরে বসে দেখতেছে আমার পোলারে মারলো কে, আর মামলা হয় কার নামে, এগুলাও তার কাছে প্রশ্ন থাকতে পারে। প্লাস আপনি চিন্তা করে দেখেন, একজন মানুষ যখন 20টা 21টা বছর ক্ষমতায় থাকে এবং তার মা বাবা ভাই বোন হত্যার প্রতিশোধ নিতে পারছে, মৃত্যুদণ্ড দিতে পারছে, তারপরেও 21 বছর ক্ষমতায় থাকার পর তার ক্রোধ মেটে না। সে, যেটা আমরা এখন সোশ্যাল মিডিয়া আসতেছে, সেখানে সে সমস্ত বিদ্যুৎ টিদ্যুৎ সব অফ কইরা কালো গাড়িতে চড়ে নাকি তারা গেছে, এবং তারা উপস্থিত ছিল, তাদের সামনে কে বা কারা কোন হিন্দু জল্লাদ তাকে জবাই করছে। তাহলে তার ক্রোধটা কোন পর্যায়ে গেছে? 21 বছর রাজকীয় হলে বঙ্গভবন থেকেও নেশা কাটে না, হাজার না লক্ষ লক্ষ কোটি টাকার পাচার করে ইয়ে কাটে না, সব ছেলে মেয়ে সুপার প্রতিষ্ঠিত, তাও কাটে না, জেদ মেটে না। ওদের জেদ থেকে মিটবে? ওরাও তো সুযোগ পাইলে, ওরা যদি সুযোগ পায় যে যে পার্টিকুলার লোকটা মার্চ, তাকে সুযোগ পাইলে ওরা এরকম করলে অস্বাভাবিক কিছু না। কারণ আপনি 53 বছর পরেও ভুলতে পারেন না, 40 বছর পরেও ভুলতে পারেন না, রাজনীতি হালতে থেকে আপনি অন্যের জিনিসটা চিন্তা করা দেখেন।
যে আপনি এখন ভারতে আছেন, আপনি চিন্তা করে দেখেন অন্য মায়ের মনে কি বলতেছে, অন্য বাবার মনে কি বলতেছে। কাজে আমার কাছে মনে হচ্ছে যেভাবে প্রশাসন সাজায় গেছে, এগুলা মামলা থেকে রেহাই পেয়ে যাবে সেই জায়গাটা আছে। আমি ঠিক জানি না গাইডলাইনটা কেমন, এবং না, এই তাহলে ধরনের আমরা মামলা যে শুনলাম রাজাকি ভাই, এই যে ধরেন এই যে মাফিয়া গোষ্ঠী যারা এই লুটপাট করলো এই সমস্ত নিয়ে একটা মামলাও তো এ পর্যন্ত আমি দেখলাম না। তাহলে 15 বছরে কি এইরকম সুশাসন ছিল যে আমরা শুধু গুজবই শুনলাম, যার কোনো বাস্তবতা নেই? তাহলে ব্যাংক খালি হলো কি করে, শেয়ার বাজার ধ্বংস হলো কি করে, সেই রিপোর্ট গুলো কই, শেয়ার বাজার সংক্রান্ত তদন্ত প্রতিবেদন কোথায় গেল? আমি তো সেটাই বলতেছি আপনাকে। আপনার একা দ্রুত গতিতে যে লোকগুলার কথা আমরা বইলে আসতেছি, সেই লোকগুলার কাস্টডি নিলে, সিম্বলিক নিলেও তো আমরা বুঝতাম সরকার কি যে প্রস্তুত না? অন্তর্বর্তী সরকার এইগুলো মানে অভিযোগগুলো যাচাই বাছাই করে মামলা করার জন্য কি যথেষ্ট সময় পাচ্ছে না, বা প্রস্তুতি নিতে পারে নাই নাকি? অফকোর্স না পারার তো কিছু নাই এখানে, না পারার কিছু নাই। এখানে সবচেয়ে প্রবলেমটা হচ্ছে কোথায়, আপনি দেখেন মারা গেছে কিন্তু ছাত্রলীগের গুলিতে আর পুলিশের গুলিতে। আপনি বুঝেন, এখন পুলিশের গুলিতে পুলিশ যদি বলে আমার গুলিতে মারা যায় নাই, ছাত্রলীগের গুলিতে মারা গেছে, ছাত্রলীগ যদি বলে আমার গুলিতে মারা যায় নাই, পুলিশের গুলিতে মারা গেছে, এটা একটা একটা গোলক ধাঁধার মধ্যে আমরা আছি। বিষয়টা একটা গোলক ধাঁধার মধ্যে। এখানে আপনার সিম্পল যেতে হবে কারা কারা মারা গেছে, যে লোকগুলো মারা গেছে তাদের তালিকা হবে, সিঙ্গেল কমান্ড কে দিছে, সে হবে হুকুমের আসামি। তারপরে যারা এক্সিকিউট করছে, এটা খুব কঠিন কাজ না। কে কখন কোন জায়গায় কোন ডিউটিতে ছিল, রোস্টার আছে পুলিশের ডিউটি করার, আইন প্রয়োগকারী জি। সংস্থার ডিউটি করার রোস্টার হুম আছে। হুম সুতরাং হুম কে কখন কোথায় ডিউটি করছে, আপনি 10 জন লোক যদি ধরে নিয়ে আসেন, তাহলে 10 জনের ভিতর থেকে 7 জনে বলবে কে কে গুলি মারছে। আমি বলি না, আমি বিশ্বাসও করি না মাঠে 50টা পুলিশ থাকলে 50টা পুলিশই গুলি চালাইছে। হ্যাঁ, জি এবং আমার বিশ্বাস বাংলাদেশে এমন পুলিশও আছে রাইফেল তাক করছে কিন্তু গুলি মারে নাই, সেই পুলিশও আছে, কারণ যাদের ভিতরে মানবতা বোধ আছে। সব পুলিশই তো হাসিনা পুলিশ না, সব পুলিশই তো হারুন পুলিশ না, সব পুলিশই তো বিপ্লব কুমার পুলিশ না। তারা ডিউটির খাতিরে গেছে কিন্তু রাইফেল তাক করছে, কিন্তু গুলি মারছে দেখা গেলে 25 জনের মধ্যে মাত্র 11 জনে বা 8 জনে বা 7 জনে। এটা সত্য কথা। সবাই, তাদের বিবেক আছে, তাদেরও সন্তান আছে। একজন পুলিশ অফিসার না কোন দারোগার ছেলে মারা গেছে, সে তার ঊর্ধ্বতন কর্মকর্তারে বলছে, স্যার একটা মানুষ মারতে কয়টা গুলি লাগে, আর আমার ছেলের বুকে কয়টা গুলি পড়ছে। এই যে বিষয়গুলা, সুতরাং আপনি এই হত্যা মামলার এইভাবে বিচার করা যাবে না। এই হত্যা মামলার বিচার এইভাবে যাবে না। এটা আসবে হুকুমের আসামি প্লাস যারা এক্সিকিউট করছে, যারা এটা কেরি করে ফার্স্ট হ্যান্ড থেকে সেকেন্ড হ্যান্ড, সেকেন্ড হ্যান্ড থেকে থার্ড হ্যান্ড, কেউ বিরোধিতা করে নাই, এগুলা এই চেইনে অ্যাকশন হবে। এই গয়রহ হত্যা মামলা কইরা আপনি গয়রহ বিচার করবেন না, ইট ইজ নট দ্যাট, ইট ইজ নট এন ইন্ডিভিজুয়াল কেস। আর এটা বঙ্গবন্ধু হত্যার মতো যে ইন্ডিয়ানিটি করে চলে গেছে তা নয়। বঙ্গবন্ধু হত্যা মামলার জটিলতা ছিল অনেকদিন পরে করছে। হ্যাঁ, তারপরে আমি বলবো এই মামলাটা এই রকম না। এটা জাতিসংঘ যেহেতু তদন্ত টিম আসছে, আমি মনে করি প্রধান উপদেষ্টা ডাইরেক্ট ইন্টারফেয়ার কইরা খুব দ্রুত অন্তত গণহত্যার বিচার করে কাউকে, হুকুমের আসামি যিনি টপ, তাকে আপনি যেভাবে হোক ক্যাচ করেন, দেখবেন পুলিশ টুলিশ সব ডিউটিতে চলে আসবে, অটোমেটিক অটোমেটিক চলে আসবে। আমি মানে পশ্চিমবঙ্গের কোন একটা চ্যানেলে, ইউটিউব চ্যানেলে ইন্টারভিউ দিচ্ছে, সেখানে তারা স্টেটমেন্ট দিচ্ছে ভদ্রলোকরা, এক ভদ্রলোক ইন্টারভিউটা এইরকম প্রত্যাবর্তন আইন টাইন সবকিছু বলে টলে লাস্টলি বলতেছে আহ, পুলিশ হত্যা করেছে, পুলিশ গুলি করেছে, সেগুলার বিচার তো হতেই পারে, কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে তো এরকম কিছু আহ পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, শেখ হাসিনা তার গুলি মারে নাই, কারেক্ট। তাহলে তো পৃথিবীতে কোন রাষ্ট্রনায়কেরই বিচার হইতো না গণহত্যার দায়ে। হ্যাঁ, আমি বলছি এখন নরিয়ার বিচার হলো কেন তাহলে? হ্যাঁ, নরিয়া তো কি মনে হচ্ছে রাতে নরিয়েগা নরিয়েগা ঘুমাতে রাত্রে, করছে? হ্যাঁ মনে হচ্ছে নরিয়েগা রাত্রে বেরোইছে আর নিজে নিজে গুলি করছে। কাজে এই সমস্ত হালকা কথা, এটা আমার কাছে অনেকটা মনে হয় ফালতু কথা। হ্যাঁ, সুতরাং আমি মনে করি যে এই গয়রহ মামলার থেকে দ্রুত এটা, বিশেষ করে আসিফ নজরুল সাহেব আইন ও বিচার বিভাগ দেখতেছেন, পাশাপাশি প্রধান উপদেষ্টা, আমার কাছে মনে হয় আপনাদের বসা উচিত। পাশাপাশি এই সরকারের উচিত, কারণ আপনার পরিষদের লোকও কম, আর কতদিন থাকবেন আমরা জানি না। আপনি সংস্কার করে ইলেকশন দিবেন, সেটা আমি জানি না কতদিন লাগবে আপনার, 6 মাস লাগুক আর 6 বছর লাগুক, এটা আপনার ব্যাপার। কিন্তু আমি মনে করি আপনার হেল্পের জন্য, আপনার দরকার হলে বিভিন্ন বিষয়ে আপনার উপদেষ্টা টিম বানানো দরকার। উপদেষ্টা মানে কি, একটা টিম বানাবেন, তারা কিছু কাজ করবে, আপনি আইনে সহায়তা করার জন্য আসিফ নজরুলের হেল্প করবে, আপনি স্বরাষ্ট্রমন্ত্রী হেল্প করার জন্য অনেক পুলিশ পার্সোনাল আছে যারা এক্সপার্ট, রিটায়ার্ড, ভালো ছিল, আওয়ামী লীগের যখন সার্ভিসে ছিল তারা কোণঠাসা ছিল, তাদেরকে নিয়ে আপনি একটা টিম বানান।
তারপরে ধরেন বিডিআর ঘটনা হয়েছে, বিডিআর ঘটনার সময় এমন অনেক অফিসার আছে রিটায়ার্ড, কামরুজ্জামানের মতো লোক, এদেরকে যদি আপনার শেল্টার দেন এবং পাহারায় রাখেন, ভালো ইনফরমেশন পাবেন। এইভাবে কাজ করে আমার কাছে মনে হয় আগানো দরকার। আর এই গয়রহ মামলার ভিত্তিতে সবাইকে আপনারা দরকার হলে কাস্টডিতে রাখতে পারেন যতক্ষণ পর্যন্ত না পুলিশ রিপোর্ট হয়। আমার কাছে মনে হয় এইভাবে যাওয়া উচিত। মাত্র এই কয়জন উপদেষ্টা, তার ভিতরে ছাত্রদের উপদেষ্টাও আছে, তাদেরকে নিয়ে আমার কোনো কথা নাই, কিন্তু ছাত্ররা ভালো বলেন, সবকিছু ঠিক, আন্দোলন করছেন, কিন্তু সত্যি কথা যেটা, তারা তো অত ম্যাচিউরড না, কাজী তাদেরকে তো আপনি এই ভার দিতে পারেন না। বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা জরুরি, তারপরে আইন বিচার মন্ত্রীর উপদেষ্টা জরুরি। উপদেষ্টা মানে আলাদা টিম, উপদেষ্টা তো তাদের স্ট্যাটাস। আমি বলছি কমিটি একটা বানানো দরকার, যেটা থাকবে। তারপরে ফিনান্সিয়াল আসপেক্টে থাকবে, এতে রিটায়ার্ড স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষেত্রে রিটায়ার্ড আর্মি, রিটায়ার্ড পুলিশ যারা কোণঠাসা ছিল তাদের আনতে পারে, কিংবা যারা ভিকটিম হয়েছে, যাদের সন্তান গেছে, তাদের পক্ষ থেকে কিছু মা বাবার যদি পাওয়া যায় তাদেরকেও রাখা যাইতে পারে। তারাও কি সাইড নিবে, প্রত্যেকেই তো একেবারে চট করে মরে যায় নাই, অনেকে হাসপাতালে মারা গেছে, সেখানে তাদের স্টেটমেন্ট আছে, বক্তব্য আছে। এই সবগুলো একত্র করে আপনাকে একটা জায়গায় যেতে হবে, এবং সেটা জেনোসাইড বলেন আর জাতিসংঘ তদন্তমূলক আপনার টিম বানাইতে হবে। মাত্র এই কয়জন উপদেষ্টা খালি সিঙ্গেল কমান্ড দিয়ে বসে থাকলে হবে না। মাঠে এখনো পুলিশ কাজ করতেছে না, এটা মাথায় রাখতে হবে। কারণ আমি একটা জিনিস আমার কাছে লক্ষণীয়, আমি এমন কথাও শুনি, কয় কোথায় নাকি ছাত্রলীগ মিছিল করছে, এবং ভিডিও বেরোয়। আই এম শিওর ইট ইজ ফলস। এবং এইটা যারা আজকে মানে পুলিশ শ্রেণী বা যেভাবে প্রশাসন সাজায় রাখছে, তারা নেপথ্যে বা XYZ কেউ এগুলো প্রচার করতেছে, অর্থাৎ মাঠে ছাত্রলীগ আছে এরকম একটা থাকার কোনো কারণ নাই। বিকজ আমিও তো একটা এলাকায় থাকি, একটা কীট পতঙ্গ আজকে পর্যন্ত নাই। সুতরাং এটা একটা ভেগ টার্ন ছড়াচ্ছে মানুষকে নার্ভাস করার জন্য। আসছে ফিরে ছাত্রলীগ, আসছে হাসিনা ফিরে, ওইদিকে পোলায় বলতেছে আমার মা এখনো বৈধ প্রধানমন্ত্রী, ইত্যাদি ইত্যাদি। এই প্রোপাগান্ডা যথেষ্ট চলতেছে, সেই দিকে খেয়াল রাখতে হবে। কারণ আমি বারবার বলি, কয়েকটা স্তর কিন্তু শেখ হাসিনা ভুয়া মুক্তিযোদ্ধার কোটায় 15 বছরে সাজায় গেছে, এবং তারা প্রত্যেকে ভীত সন্ত্রস্ত। কাজেই তারা এগুলো এই প্রোপাগান্ডা করতেই থাকবে। আপনি ইউটিউবে দেখবেন অমুক জায়গার মিছিল, ইয়েস আওয়ামী লীগের মিছিল আছে, হ্যাঁ আমরা আছি তোমার সাথে, শেখ হাসিনা আছে। সেটা কবের সেটা দেখতে হবে, সেটা আগের। সেটাকে আপনি এখন যদি চালান, আর যদি মানুষের মোরাল কারেজ নষ্ট করে দেন আর ভয় পায়, ইট ইজ অ্যাবসলিউটলি রং। এখনো প্রোপাগান্ডা চলতেছে। আসিফ নজরুল সাহেব, আপনি মাঠে যেভাবে ছিলেন, আপনাকে সতর্ক থাকতে হবে। প্রধান উপদেষ্টা, আপনাকে সতর্ক থাকতে হবে। আপনারা মনে করেন না যে আপনি একেবারে খুব পিসফুলি থাকবেন, এগুলা মাথায় রেখে কাজ করতে হবে। গয়রহ মামলা হচ্ছে হওয়া উচিত, কিন্তু গয়রহ মামলা আমার কাছে অ্যাকসেপ্টেবল না। জি, অনেক ধন্যবাদ। দর্শক শুনছিলেন, আমরা একটা বিষয়ে আজকে সীমাবদ্ধ থাকলাম। নিশ্চয়ই এটা আসলে কোনো বিরোধিতা না, এটা পরামর্শ এবং সতর্ক করা, যাতে জনমনে একটা বিভ্রান্তি তৈরি না হয়। আমরা অবশ্যই 15 বছরের যে জঞ্জাল, এটা পাহাড় সমান, এটা পরিষ্কার করতে অনেক সময় লাগবে। এটাও সত্য যে অনিয়মের পাহাড় বিভিন্ন সেক্টরে, বিভিন্ন বিভাগে একেবারে, মানে প্রতিটা পদে পদে এগুলো মুক্ত করে আবার দেশটাকে আবার আগের জায়গায় নিয়ে আসাটা দুঃসাধ্য, নিঃসন্দেহ। সেই দুঃসাধ্য কাজটা অন্তর্বর্তী সরকার শুরু করেছে। আমরাও তাকে সহযোগিতা করতে চাই, কিন্তু যেই সমালোচনাগুলো, পারসেপশন গুলো মানুষের মধ্যে তৈরি হচ্ছে, সেগুলো অবশ্যই আমরা সামনে নিয়ে আসতে চাই। দর্শক ভালো থাকবেন। আল্লাহ।